কে কে আমার আজকের এই রেসিপিটার সাথে পরিচিত বলে যাবেন কিন্তু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি যেই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গিয়েছি সেটা হয়তো বা অনেকের কাছে অনেক বেশি পরিচিত, আবার অনেকে একদমই পরিচিত না। যাই হোক, আমি যেই সেমাইগুলো দেখালাম এগুলো কিন্তু হাতে তৈরি সেমাই, কোনো মেশিন দিয়ে তৈরি করা হয়নি। এখন এটাকে আমি হালকা আঁচে ভেজে নিব। আর এই সেমাইটা কিন্তু একদম হালকা করেই ভেজে নিতে হয়, কোনো রকম কালারফুল করা যায় না। আমি হালকা আঁচে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। জাস্ট এটা একটু ভেজে নিলে কি হয় যে আটার যে কাঁচা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না, এই জন্যই ভেজে নেওয়া। এখন আমি অন্যদিকে একটা বলের ভিতরে পানি দিয়ে রেখেছিলাম, সেই গরম সেমাইগুলো দিয়ে একটু নেড়ে ধুয়ে নিব। এই প্রসেসিংটা কিন্তু অবশ্যই করবেন, আর না হলে কিন্তু যখন আপনি এই সেমাইটা রান্না করবেন তখন কিন্তু আটার দলার মতো হয়ে যাবে। এই জন্য এটা মাস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে নেড়ে এখন ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। অন্যদিকে চুলায় আমি গিয়ে দুধ বসিয়ে দিয়েছিলাম, আর দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর একটু লবণ আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দিবেন, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে। এখন আমি দুধটাকে আবারও খুব ভালো করে জাল করে নিব। আর এটা কোন অঞ্চলের বিখ্যাত খাবার এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। হ্যাঁ, এই যে আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এর ভিতরে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এখন আমি যেই সেমাইটাকে আগে স্ট্রেনারে ঢেলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু স্টিকি স্টিকি হয়ে আছে, কোনো ব্যাপার না। যখন আপনি সেমাইয়ের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে নেবেন তখন কিন্তু আর এই স্টিকি ভাবটা থাকবে না। আর দেখতেই পারলেন এটা কিন্তু খুবই ইজি, বাট এটা খেতে খুবই মজা। আমরা যে বাজার থেকে সেমাই কিনে আনি তার থেকে অনেক বেশি মজা। এখন উপর দিয়ে আমি একটু নারকেল কোড়ানো দিয়ে দিলাম, কারণ নারকেল কোড়ানো দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে কোনো ডেজার্ট মিষ্টি আইটেমে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট দিবেন। আর এই যে দেখুন, আমি কিন্তু একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এটা একটু কিন্তু নামানোর পর ঠান্ডা হলে অনেকটা গ্রেভিটা ঘন হয়ে যায়, এজন্য একটু পাতলা থাকতেই নামিয়ে ফেলবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু যখন আরেকটু ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এটা যে এত মজা হয়েছিল খেতে, আর দূর থেকেও কিন্তু ভালোবাসা যায়, এটা তার প্রমাণ। আমার জন্য আমার এক ভাবি এই সেমাইগুলো পাঠিয়েছিলেন, আজকে রান্না করে খেলাম, খুবই ভালো লেগেছে। আমি এর আগেও কয়েকবার খেয়েছি, আমার কাছে খুব মজা লাগে। আপনারা কিন্তু বাসাতে রান্না করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটা খুবই ইজি ছিল, বাসাতে অবশ্যই ট্রাই করবেন। কার কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন ইমান এবং স্বাস্থ্যের সাথে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন।